চারটে বলি ভাই, এই চারটা হচ্ছে রসুলের কাজ। এটা হচ্ছে রসুলের কাজ। এটা উদ্দেশ্যটা কি? আল্লাহর দিনকে বিজয়ী করা। আর আল্লাহর দিনকে বিজয়ী করতে হলে চারটে কাজ করা লাগবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আল্লাহর দিনকে বিজয়ী করা এটা আমাদের মাথায় নাই। আমরা এই চারটে কাজ নিয়ে আসি। হ্যাঁ, এই চারটে কাজ তাও যদি একজনে করতো তাও একটা কাজ হইতো। চারটে কাজ চারজনে ভাগ করে নিছে। কতক্ষণ না কেন ইয়াতলু আলাইহিম আয়াতি, মাদ্রাসালার ভাগ করে নিছে। ওয়ু জাক্কিহিম, পিসাবরা ভাগ করে নিছে। ওয়ু আল্লিমুহুমুল কিতাব, এটা মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা ভাগ করে নিছে। এরপরে হেকমা, এটা জ্ঞান বিজ্ঞানে গবেষণা করে তারা ভাগ করে নিছে। এবং সবাই মনে করতেছে কি আমি এক কাম করতেছি, আসল কাম করতেছি। তা মূলত কাজ কয়টা? চারটা। এই চারটা কাজ একই সিরিয়ালে এক জায়গায় ব্যতিক্রম চার জায়গায় আমি বললাম। আর তার রসুলকে পাঠানোর কথা আল্লাহ একই কথাই বলছেন তিন জায়গায়। এক জায়গায় শুধু কি বললেন? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। এই কথার ব্যাখ্যাটা কি? সময় নাই এখন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা এই কথার ব্যাখ্যা হলো, আমি আমার রসুলকে কোরআন দিয়ে ইসলাম দিয়ে পাঠাইছি দিনকে বিজয়ী করার জন্য। আর এর জন্য আমি আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। কোন হুজুর কি বললো এটা তোমার দেখার দরকার নেই। আজকে হুজুরাকে দিন বিজয়ের কথা বলে, একামতের দিনের কথা বলে, এক একজনে এক একটা ব্যাখ্যা দিয়ে পার করে দেয়। আল্লাহ বলে দিলেন ক্লিয়ার করে, আমি আমার নবীরকে দিন বিজয়ী করার জন্য পাঠিয়েছি। এর জন্য ফতোয়া নেওয়ার জন্য হুজুরকে লাগবে না। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট। আমি আমার রসুলকে কেন পাঠাইছি? দিনকে বিজয়ী করতে হবে। এখন এই দিন বিজয়ী করতে হবে। এখন আরেকটা উদাহরণ দিই, তাকান তাহলে বুঝবেন। এই যে আমাদের দেশে আমরা এই হাদিস তো সবাই ওয়াজ করি, ইসলামের ভিত্তি কয়টা? আচ্ছা, ভিত্তি কোথায় থাকে? নিচে না উপরে? এখন আমাদের দেশে ভিত্তি দেয় না বিল্ডিংয়ের, ভিত্তি কোথায় থাকে? একটু উলামা হজরত আমার উদাহরণটা একটু খেয়াল করেন। 10 তলা বিল্ডিংয়ের ভিত্তি দিছে 2 কোটি টাকা মাটির নিচে। এখন কেউ যদি চিন্তা করে আমি ভিত্তি দিয়ে দিছি, এখন ভাড়া খান, 10 তলা ভাড়া পাবেন না? কে ভাই, ভিত্তি তো দিয়ে দিয়েছেন, ভাড়া দেওয়া যাবে নাকি? না। এরপরে দেখান, আপনি 1 তলার ছাদ দিয়ে দিছেন, ভাড়া পাবেন? দরজা জানলা লাগবে, সাইডে ঘেরা লাগবে। এখন দরজা জানলাও আছে, ছাদও আছে, বিদ্যুৎ নাই, পানি নাই, ভাড়া দিতে পারবেন? খেয়াল করতেছেন? শুধু ভিত্তি দিলে সেখান থেকে কল্যাণ পাওয়া যায় না। শুধু ভিত্তি দিয়ে কল্যাণ পাওয়া যায় না। এই ভিত্তির ছাদ লাগে, এই ভিত্তির দরজা লাগে, জানলা লাগে, প্রাচীর লাগে, বিদ্যুতের লাইন লাগে, পানির লাইন লাগে, তারপরে আপনি ভাড়া পাবেন। আমার উদাহরণটা কি ঠিক আছে? মুরব্বীরা বলেন ঠিক আছে? তা ইসলামের ভিত্তি যদি নামাজ, ইসলামের ছাদ কি? বলেন ইসলামের ছাদ কি? ভিত্তি তো পাইলেন, নামাজ রোজা হজ যাকাত পাইলেন, ইসলামের ছাদ কি বলেন? হ্যাঁ, মুখ বন্ধ। রসুলের হাদিস দেখুন, জারওয়াত সিনামিহিল ইসলাম আল জিহাদ, এটা তো রসুলের হাদিস। ইসলামের ভিত্তি হচ্ছে কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। কিন্তু ইসলামের ছাদ কি? কে বলছেন? এটি বিশ্বনবী বলছেন। ইসলামের ছাদ হলো জিহাদ। এই জিহাদ যখন নাকি ইসলাম কায়েম থাকে সেখানে ফরজে কিফায়া, যেখানে ইসলাম কায়েম থাকে না সেখানে জিহাদ ফরজে আইন। এখন আমাদের দেশে কায়েম আছে কিনা? কায়েম আছে। তাহলে আমাদের উপরে জিহাদ করা এটা কি? ফরজে আইন। সকলকে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কি করা লাগবে? কাজ করা লাগবে, জিহাদ করা। জিহাদ মানে মারামারি না, ওইদিকে আবার আলাদা সাবজেক্ট। জিহাদ করতে হবে, আন্দোলন করতে হবে ইসলামকে কায়েম করার জন্য। এই আন্দোলন এক একজনের এক এক স্টাইলে হবে। কেউ বক্তি দিয়ে করবে, কেউ লেখনী দিয়ে করবে, কেউ ময়দানে করবে, কেউ টাকা দিয়ে করবে, কেউ শ্রম দিয়ে করবে। এক একজন এক একভাবে করবে। উদ্দেশ্য কি? আল্লাহর দিনকে বিজয়ী করা। এখন ইসলামের ছাদ কি? এখন এটি ছাদ আছে নাকি? এ ভাই কতক্ষণ ছাদ আছে? তা ছাদ যদি না থাকে, ভিত্তি দিয়ে আপনি একটু আগে বলছেন ভাড়া পাওয়া যায় না। এই জন্য একেবারে কথা পরিষ্কার, যেই ইসলামে জিহাদ নেই, যেই ইসলাম কায়েম নেই, এই কুরআন এবং সুন্নাহ দিয়া মানবতার কোনো কল্যাণ পৃথিবীতে সাধন হয় নাই। ইসলাম দিয়ে পরিপূর্ণ কল্যাণ, শান্তি, মুক্তি পেতে হলে ইসলামের ছাদ দিয়ে কোরআনটাকে বাস্তবায়ন, ইসলামকে বিজয়ী করতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা শুরার 13 নম্বর আয়াতে কি বললেন?
দিন কায়েম করো, আকিমুদ্দিন। একটু খেয়াল করেন এখানে কয়জন নবীর নাম আছে বলেন তো? 5 জন নবীর নাম আছে। কয়জন? 5 জন, যাকে বলা হয় উলিল আজমে মিনার রসুল। রসুলদের ভিতরে যে 5 জন সবচেয়ে কি মানে গুরুত্বপূর্ণ ছিলেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কয়জনের নাম আছে? 5 জন। একটু খেয়াল করেন তো। শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। কয়জন হলো? 5 জন। আবার সূরা আহজাবের 7 নম্বর আয়াতে যান। সূরা আহজাবের কত নম্বর আয়াত? 7 নম্বর আয়াতে যান। ওখানেও দেখবেন এই 5 জন নবীর নাম। কথা কয় না? ওখানেও কয়জন নবীর নাম? এখানেও 5 জন নবীর নামই কিন্তু আল্লাহ পাক ওখানে বলেছেন। কয় নম্বর আয়াতে? সূরা আহজাবের 7 নম্বর আয়াতে কি বললেন? ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ, মিনকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মিন নূহ ইব্রাহিম মুসা ঈসা। এখানেও কয়জন? খেয়াল করছেন? ওখানেও দিন কায়েমের ব্যাপারে 5 জন। আর এখানে মিসাকে গলিজ, দৃঢ় শপথ নেওয়া, দৃঢ় অঙ্গীকার করা, এখানেও কয়জন? 5 জন। তাহলে একামতে দিনের জন্য 5 জন, আর একামতে দিনের জন্য দৃঢ় শপথ নেওয়াও কয়জন? এটা মিল আছে কিনা? ওখানেও 5 জন, এখানেও 5 জন। ওই 5 জনই এখানে। সিরিয়ালও একই, সিরিয়ালও কি একই। এখন দেখেন তাহলে দিন কায়েমের জন্য আল্লাহ পাক ওখানে উলিল আজম যে রসুল 5 জন তাদের কথা বলছেন, এবং তাদের দৃঢ় সিদ্ধান্তের কথাও আল্লাহ এখানে কি বলেছেন, এবং তারা দিন কায়েম করেছিলেন। করেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তিনি দিন কায়েম করেন নাই? কথা বলেন, করেন নাই? করেছেন। এখন এই দিন কায়েম করা এমন এক ফরজ, দিন যদি কায়েম থাকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে, রোজার দাওয়াত দেওয়া লাগবে, হজের জাকাত দেওয়া লাগবে, জাকাত বাড়ি বাড়ি দিয়ে কালেকশন করা লাগবে। এই জন্য ওই সাহাবীদের সূরা সফের শানে নুজুলটা একটু দেখবেন। সূরা সফের শানে নুজুল আছে না, যে কয়েকজন সাহাব এসে বললো, মানে রসুলকে বলবে আল্লাহ কি করলে খুশি হয় এটা বলবে, আমরা কইরা ফাটাই এলাই দেবো, এরকম না কথা। কিন্তু রসুলরে জিজ্ঞেস করবে কে? ভয় থেকেও জিজ্ঞেস করতে পারে না। কিন্তু আল্লাহ তার রসুলকে জানাই দিলেন। রসুল এসে বলছেন তোমরা কে এই কথা বলছো, যে আল্লাহ যা বলে আমরা তাই করে ফাটাই এলাই দিব। ওখানে কি আছে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সারিবদ্ধভাবে আল্লাহর জমিনের দিনকে কায়েম করার জন্য কি তৎপর থাকা। এটা হচ্ছে কি ফরজের ফরজ। দিন যদি কায়েম থাকে, নামাজ রোজা হজ জাকাত এটা চালু হবে, পর্দা এটা অবশ্যই হবে, ঘুষ এটা বন্ধ হবে, সুদ বন্ধ হয়ে যাবে, খুঁজেই পাবেন। মদ গাঁজা ফেন্সিডিল ও তো কারখানাই বন্ধ, বর্ডার তো সিলগালা। কত টাকা? ইসলাম যদি কায়েম হয়, দিন যদি কায়েম হয়, চুরি থাকবে না, বাটপাড়ি থাকবে না, সন্ত্রাসী মাস্তানি সাদাবাজি একটাও থাকবে না, সুদ ঘুষ বেহায়াপনা নির্লজ্জতা একটাও থাকবে না। দিন কায়েম হয়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা মদিনায় গিয়ে করেছিলেন। আজকে